আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি বর্গক্ষেত্র ধারণা গঠন এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা কত বা কিভাবে বের করা যায় তার মানগুলো, সেইগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। এই বর্গক্ষেত্র সম্পর্কে আমরা বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা বের করতে হলে যে দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম সূত্রটা হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা সমান চিহ্ন 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন পরিসীমা ভাগ 4। এই দুটো সূত্র তোমাদের বইয়ে 118 নং পৃষ্ঠায় পেয়ে যাবে। এবং এই দুটো সূত্র দিয়ে আমরা যে অঙ্কগুলো আজকে সমাধান করব সেটা হচ্ছে 119 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে ছকের আকারে দেওয়া আছে, সেখানে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। এখানে কোনো ঘরে, এখানে দুটো ঘর করা আছে, সেই ঘরের মধ্যে একটি ঘরে বলা আছে বর্গাকার চিত্রের পরিসীমা, অপর ঘরে বলা আছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ কোনো একটা ঘরে দেওয়া আছে বর্গাকার চিত্রের পরিসীমা, সেই পরিসীমা থেকে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অথবা একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের বর্গাকার চিত্রের পরিসীমাটা বের করতে হবে। এবার এই অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদের অবশ্যই সেই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে, যা আমরা 118 নম্বর পৃষ্ঠা পেয়ে যাব। সূত্র দুটো আমি আরেকবার বলে দিচ্ছি। সেই সূত্র দুটো হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা সমান চিহ্ন 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন পরিসীমা ভাগ 4। এবার বর্গাকার চিত্রটা কেমন? বর্গাকার চিত্র ধরে নিচ্ছি আমি একটা ছবি এঁকেছি, এখানে এই ছবিটার নাম দিয়েছি ভিতরে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র মানে হচ্ছে যার 4টি বাহু সমান থাকবে তাকে বলবো আমরা বর্গক্ষেত্র। এক্ষেত্রে দেখো আমি লিখেছি এই বাহুটার দৈর্ঘ্য, অর্থাৎ আমি যদি নাম দিই এ বি সি ডি, এইটা একটা সামতলিক চিত্র। এই চিত্রটার ক্ষেত্রে এডি বাহুর হচ্ছে 2 সেন্টিমিটার, এ বি বাহু 2 সেন্টিমিটার, বিসি বাহু 2 সেন্টিমিটার এবং সিডি বাহুও 2 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এই ছবিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 4টি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। সেই জন্যে আমরা এটা বলতে পারবো এই চিত্রটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। কিন্তু আরেকটা সূত্র, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য, সেটা হচ্ছে প্রত্যেকটা কোণের মধ্যে আমাদের 90 ডিগ্রি করে থাকতে হবে। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হতেই হবে, তবেই চিত্রটা আমাদের কি বলবো বর্গক্ষেত্র। এবার এই ক্ষেত্রে এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 সেমি করে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 2 সেমি। এখন এটার পরিসীমা কি হবে? পরিসীমা হচ্ছে যে সামতলিক চিত্রটা আছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এখানে যদি আমরা দেখি যে 2 যোগ 2 যোগ 2 এবং 2, এই 4টে 2কে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 8 পাবো। তাহলে এখানে আমরা পরিসীমাটা আমরা এইভাবে বের করতে পারি, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান চিহ্ন হবে 8 সেমি। এখন এইটাই আমাদের সূত্রটার আছে, যেটা পরিসীমা দেখো এখানে লেখা আছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এইভাবে পরপর যোগ না করে আমরা এখানে করে দেবো 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত আমাদের 2, তাহলে 2 সেমি, সেটা হয়ে যাবে কত? 4 দুগুণে 8 সেমি। এই হলো আমাদের নিয়ম। এখন সেই নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী আমরা যে এই ছকের আকারে আছে 4টি অঙ্ক, সেই 4টি অঙ্ক এক এক করে আমরা সমাধান করব। তাহলে দেখো প্রথম অঙ্কটাতে ধরে বলা আছে বর্গাকার চিত্রের পরিসীমা 28 সেমি। তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, কী লেখা আছে? পরিসীমা ভাগ 4। তাহলে এখানে পরিসীমাটা কত? 24। তাহলে আমরা লিখবো এখানে 24 ভাগ 4। কী হবে? এককটা সেমি হবে। যেহেতু পরিসীমা সেমি আছে তাহলে এককটা আমাদের সেমি হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি, 4-এর ঘরে নামাতে পারো, 4 6 24, তাহলে এখানে হবে 6 সেমি। অর্থাৎ প্রথম অঙ্কটার পরিসীমা যদি 24 সেমি হয় বর্গাকার চিত্রের, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। এবার দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে দেখো, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, বর্গাকার চিত্রের পরিসীমা কত? তাহলে পরিসীমা, এবার পরিসীমার সূত্রটাতে কি বলেছে দেখো, পরিসীমার সূত্র বলেছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখব? যদি বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেমি হয় তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা কি হবে? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য কত? এখানে 8, তাহলে এখানে হবে সেমিটা হচ্ছে একক। এবার এককটা কি? একক হচ্ছে তার দৈর্ঘ্যের পরিমাপকটা। অর্থাৎ আমি বিসি যে বললাম, বিসি বাহুর দৈর্ঘ্য কত? 2। 2 তো একটা সংখ্যা শুধু, কিন্তু তার এককটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে। সেই যে পরিমাণটা, পরিমাপকটা, সেটা হচ্ছে আমাদের একক। তাহলে এখানে কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4-এর ঘরের নামতো আমরা 8 পর্যন্ত পড়লে কত পাবো? 4 8 32 পাবো। তাহলে 32 সেমি হচ্ছে আমাদের
সেই বর্গাকার চিত্রের পরিসীমা। এবার তৃতীয় নাম্বার যে অঙ্কটা বলেছে সেখানে বলেছে বর্গাকার চিত্রের পরিসীমা যদি 44 সেমি হয় তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে পরিসীমা ভাগ 4, সেক্ষেত্রে পরিসীমা কত আমাদের 44, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। এককটা কি বেরোবে? সেমিতে বেরোবে, কারণ এখানে সেমিটা আছে একক। তাহলে 4 দিয়ে যদি আমরা 44কে ভাগ করি দেখবে 4 11 44 আমরা পেয়ে যাবো, অর্থাৎ 11 সেমি করে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। পরের যে শেষের অঙ্কটা রয়েছে সেখানে বলেছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, বর্গাকার চিত্রের পরিসীমা কত? তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার পরিসীমা বের করবো কীভাবে? আমরা পরিসীমা বের করবো হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 9, এককটা কী হবে? সেমিতে হবে। তাহলে আমরা উত্তরটা কত পাবো? এখানে 4-এর ঘরে নামতে পারো, 4 নং 36 হলো, তাহলে এখানে একক হবে 36। তাহলে আমরা উত্তরটা কী পেলাম? যদি কোনো চিত্রের বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হয় তাহলে তার বর্গাকার চিত্রের পরিসীমাটা হবে 36 সেমি। এইভাবে আমাদেরকে 118 এবং 119 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে ছকের আকারে সেই অঙ্কগুলোর সমাধান করতে হবে।